আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব দই চিকেন। তো এখানে আমি দই চিকেন রান্না করার জন্য এখানে আমি একটা চিকেন নিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই চিকেনটা আমি আগে থেকে একটু লেবুর রস দেওয়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেবুর রস দিয়ে ধুয়ে দিলে চিকেনের যে আষ্টে গন্ধটা সেটা থাকে না। তো এখানে আমি এখন সব মশলা দিয়ে আমি চিকেনটা মাখায় রান্না করব। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি, এক টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 4 চামচের 1 চামচ জিরা বাটা, 2 চামচ হলুদের গুঁড়া, অল্প পরিমাণে 1 চামচেরও কম শুকনা মরিচের গুঁড়া, আর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা চামচ, 4 চামচের আধা চামচ দিয়ে এখন আমি সব মশলাগুলো দিয়ে আমি এখন মাখিয়ে নেব। এই চিকেনটা মাখায় রান্না করলে অনেকটাই স্বাদ বেড়ে যায়। চিকেনগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনের আগেও আমি অনেক রান্না করছি, কিন্তু আজকে চিকেনটা রান্না করায় অনেক ভালো হয়েছিল। এভাবে আপনারা রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। একটার সাথে একটা মশলা যাতে লেগে যায় সেভাবে মাখাই নিতে হবে। চিকেনটা আমার মাখানো শেষ। এখানে আমি চুলায় একটা প্যান বসাইছি আগে থেকে। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে 5 থেকে 6টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব। এখানে 3 টুকরা লবঙ্গ, এলাচি, 4 থেকে 5টা দারচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, আর 4 চামচের আধা চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ কালোটা, সেটা দিয়ে এখন নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিছি। এখন এখানে মাখানো সেই চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এখানে আমি কোনো পানি এখন দেব না। এখানে আমি আগে থেকে 3 টেবিল চামচ দই ফেটিয়ে রাখছিলাম। সেই দইটা আমি এখন নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব। দিয়ে চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছু সময় রান্না করব। চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে। চিকেনটা আমার কষানো শেষ। এখানে আমি কিছু পরিমাণে পানি দিয়া ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব চিকেনটা। যেহেতু এখানে দই ব্যবহার করছি আর এটা ব্রয়লার মুরগি রান্না করতে বেশি সময় লাগে না। এখন একটু ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করব। এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, দিয়ে নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, রেসিপিগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।